আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা করতে যাচ্ছি অনুশীলনী ১.১ এর ১ থেকে ৩ নাম্বার পর্যন্ত। তো আমরা গত পর্বে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এর নিয়মগুলো শিখেছি এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের নিয়মগুলো শিখেছি। আজ আমরা অঙ্কতে চলে যাচ্ছি। তো আমাদের প্রথম অঙ্কে দেওয়া আছে ১ নাম্বার অঙ্কে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব এখন। ক নাম্বারে দেওয়া আছে ১৬৯। ক নাম্বারে দেওয়া আছে ১৬৯। হ্যাঁ, এখন এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব এই সংখ্যাটির। ১৬৯। হ্যাঁ, এখন দেখি তো বন্ধুরা যে কোন সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটি যায়। ১ থেকে ৮ পর্যন্ত যায় না, ৯ দিয়েও যায় না, ১০ এও যায় না। হ্যাঁ, ১৩ দিয়ে যায়। কিভাবে? ১৩ একে মানে ১৩ কত? ১৬৯। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং এত এর বর্গমূল সমান সমান ১৩:১৩। এখন এখানে কি দেখা যাচ্ছে? ১৩ একটি জোড়া বিশিষ্ট। তাহলে আমরা জোড়া থেকে যে কোনো একটি সংখ্যা নিব। ১৩। তার মানে কি? ১৬৯ এর বর্গমূল হলো ১৩। হ্যাঁ, প্রথমে এই কথাটি লিখে নিলে ভালো হয় যে ১৬৯ এর ১৬৯ এর মৌলিক ১৬৯ এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। হ্যাঁ, এই কথাটি লিখে নিলে ভালো হয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। আচ্ছা, এখন আমাদের আনসার কত আসছে? ১৩। হ্যাঁ, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে? পরবর্তী অঙ্কে দেওয়া আছে ২০০ কি বলে সরি পরবর্তী অঙ্কে দেওয়া আছে ৫২৯। এই অঙ্কটি যে খ নম্বর অঙ্কটি ক নম্বর অঙ্কের মতোই। আমরা প্রথমে এরকম লসাগু গসাগুর যেভাবে করে এই নিয়মে করব, তারপর যে পাশে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর এইভাবে গুণ আকারে বসিয়ে দিব। তারপর সংখ্যাগুলোর জোর করে আলাদা করব এবং জোর করে আলাদার পর প্রত্যেকটি জোড় থেকে একটি করে সংখ্যা নিব, নিয়ে গুণ করার পরে যে ফলাফলটি আসবে তাই হলো অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা সরাসরি খতে না গিয়ে আমরা এখন গ নম্বর অঙ্কে চলে যাই। আমাদের গ নম্বর অঙ্কে কি দেওয়া আছে? আগে তুলে নেই তো অঙ্কটি। ক নম্বর অঙ্কে দেওয়া আছে ১৫২১। হ্যাঁ, এখন আমরা ১৫২১ এর বর্গমূল নির্ণয় করব। লিখব ১৫২১ এর মৌলিক গুণনীয়কের সাহায্যে
বর্গমূল। হ্যাঁ, সাহায্যে বর্গমূল। এখন 1521 সংখ্যাটি তুলে নেই। 1521। এখন সেম এরকম। এখন দেখব এই 1521 এই সংখ্যাটি 1521 সংখ্যাটি কোন সংখ্যা দিয়ে যায়। আমরা প্রথম 2 দিয়ে দেখি তো। না, 2 দিয়ে যাচ্ছে না। এখন আমরা 3 দিয়ে ট্রাই করি তো, দেখি 3 দিয়ে যায় কিনা। এই 3 দিয়ে ট্রাই করলে, হ্যাঁ, আমাদের এটি 3 দিয়ে ট্রাই করলে যায়, অর্থাৎ এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন 3 দিয়ে গেলে 3 দিয়ে দিলে আসে আমাদের 507। এখন এটিকে আমরা আবার দেখি, 3 দিয়ে দিই। হ্যাঁ, এটিকে আবার 3 দিয়ে যায়। এটিকে 3 দিয়ে দিলে হয় 169। 3 দিয়ে দিলে কি হয়? 169। এখন 169 তো সরাসরি 13 দিয়ে যাবে আবার, কারণ 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না। 169 কি সরাসরি 13তে যাবে। 13 13 169। হ্যাঁ, এবার লিখতে পারি, সুতরাং 1521 এর বর্গমূল সমান, পাশাপাশি সংখ্যাগুলো লিখে নিই, 3 × 3 × 13 × 13। হ্যাঁ, এখন জোড় সাজাই। জোড়া সাজাতে হবে ইন্টু 13 × 13। এখন দেখো, এখন এই যে 3-এরও জোড়া আছে, 13-এরও জোড়া আছে, তার মানে কি প্রত্যেকটি সংখ্যারই একটি করে জোড়া আছে। তাই প্রত্যেকটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিব। 3-এর জোড়া থেকে একটি সংখ্যা 3 × 13-এর জোড়া থেকে একটি সংখ্যা নিব 13। এখন 3 13 কত হয় আমরা দেখব। 3 13 হয় 39। তো এখন আমরা 39 সংখ্যাটি লিখে ফেলি। এই যে এই 39 সংখ্যাটি হলো এই 1521 এর বর্গমূল। তোমরা চাইলে 39 গুণ 39 দিয়েও দেখতে পারো, 1521 আসবে। এটি হলো আমাদের অ্যান্সার। তো আমরা এখন দ্বিতীয় নাম্বার অঙ্কে চলে যাই। আমরা এখন ঘ নাম্বার অঙ্কটি করেছি। সেম ঘ নাম্বার অঙ্কটিও সেম এটার মতোই। প্রথমে লসাগু গসাগু আকার করতে হবে, তারপর এগুলার বের করতে হবে, গুণনীয়ক বের করতে হবে। বের করার পর এগুলো সংখ্যাগুলো পাশাপাশি গুণ করতে হবে। গুণ করার পর দেখতে হবে মানে জোর করতে হবে। জোর করার পর প্রত্যেকটি জোড় থেকে একটি করে সংখ্যা নিব এবং সংখ্যাদ্বয়ের যোগফল প্রত্যেকটি জোড় থেকে একটি করে সংখ্যা নিব। সেই সংখ্যাগুলোর আবার গুণফলই হচ্ছে এই যে 1125 এর কি, সরি এখানে 1100 না, এখানে 11025 আছে। 11025 এর বর্গমূল। আমরা এখন 2 নাম্বারের ক নাম্বার অঙ্ক সমাধান করব। 2 নাম্বার অঙ্কে বলা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা তো গত পর্বে ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তা শিখেছি, কিন্তু এ পর্বে আরেকটি নিয়ম শিখাবো ভাগেরই, কিন্তু জোর করে অঙ্ক করার নিয়ম শিখাবো। আমি অঙ্ক করি, অঙ্ক করতে করতে আপনারা বুঝে যাবেন। প্রথম অঙ্কে দেওয়া আছে 2 নাম্বারে, প্রথম অঙ্কে দেওয়া আছে কত দেওয়া আছে 225। এখন 225 এর বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ায়। দেখি 2 নাম্বার ক, 225 এর ভাগ
ভাগ প্রক্রিয়া ভাগ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, এই কথাটি কিন্তু লিখে নিতে হবে, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। এখন আমরা 225টি লিখে নেই। এখন যে কথাটি বলেছি জোরের বিষয়টি, জোড়া করা। হ্যাঁ, দেখেন আমরা যখন এরকম কোনো সংখ্যা পাবো ভাগ প্রক্রিয়া করার জন্য, তখন সেই সংখ্যাগুলোর ডান পাশ থেকে প্রথম দুইটা সংখ্যাকে জোড়া জোড়া করে যেতে থাকবো, ডান পাশ থেকে যেতে থাকবো। হ্যাঁ, এখন 5 আর 2 একটি জোড়া, আর 2 সিঙ্গেল আছে, 2 এর ওই পাশে কিছু নাই। 2 এর ওই পাশে কিছু নাই মানে কি শূন্য আছে, কিন্তু আমরা শূন্য লিখবো না, 2 কে আমরা একটি জোড়া ধরে নিব, সিঙ্গেল ওই পাশের সিঙ্গেল সংখ্যাটিকে একটি জোড়া ধরে নিব এবং শুরু থেকে দুইটি করে আমরা যাব। কিন্তু যখন লাস্টে গিয়ে দেখব 2 মানে একটি সংখ্যা আছে, তখন একটি সংখ্যাকে আমরা জোড়া ধরব, আর প্রত্যেকটি জোড়ার জন্য একটি সংখ্যা আসে, মানে হচ্ছে একটি আনসারের অঙ্ক আসে। আমরা অঙ্ক করতে থাকি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, প্রথমে আমরা কি শিখেছিলাম জানি? প্রথমে শিখেছিলাম এই তো জোড়া করার কারণ হচ্ছে আমাদের অঙ্কটাকে একটু ভেঙে করা। ভেঙে করলে অঙ্কটি একটু সহজ হবে। 2 আমরা ফার্স্টে 2 ধরবো। প্রথম জোড়া থেকে আমরা জোড়া বানাবো এইভাবে, কিন্তু জোড়ার নিয়ম থেকে মানে অঙ্ক শুরু করবো এইভাবে। জোড়া বানাবো এইভাবে, নিয়ম শুরু করবো এইভাবে। কথাটি যাতে মনে থাকে, না হলে অঙ্কে ভুল হতে পারে। হ্যাঁ, এখন আমরা এমন একটি সংখ্যার বর্গমূল মানে এমন একটি সংখ্যাকে বর্গ করব যে সংখ্যাটিকে বর্গ করলে 2 হয় অথবা 2 এর একটু কম হয়। এখন আমরা যদি 2 কে বর্গ করি, 2 দুগুণা 4 হয়। এখন 4 তো 2 এর থেকে বড় হয়ে যায়। এখন আমরা 1 দিয়ে দেখতে হবে। 1 1 কে 1, কিছু করার নাই, 1 1 কে 1। 2 এর সমান তো হয় নাই, কিন্তু 2 এর থেকে একটু ছোট হয়েছে, এটাই নিতে হবে আমাদের। এখন নিচে একটা রেখা টানবো, তারপর এদিকে একটা রেখা টানবো। এখন 2 থেকে 1 মাইনাসের খেলা, 2 থেকে 1 মাইনাস দিলে 1 থাকে। এখন এই যে আমি কি বলছিলাম যে গত পর্বে, যে এখানে যে আনসারটা আসবে প্রথম মানে একটা আনসার কইরে প্রথম আনসারের সাথে 2 গুণ করার পরে তারপর যত ফলাফল আসে তা এখানে লিখতে হবে, কিন্তু এক ঘর ফাঁকা দিয়ে লিখতে হবে। আচ্ছা, 1 এর সাথে 2 গুণ করলে 2 একে কি আসে? 2 আসে। 2 একে 2, আর এখানে একটু ঘর ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এখন 1 আছে। এখন পরবর্তী জোড়াটা আমরা নিচে নামাবো। পরবর্তী জোড়া কত? 25। এখন আমরা এই পাশে এমন একটি সংখ্যা নামাবো, সেই সংখ্যাটি দ্বারা পুরা সংখ্যাটিকে গুণ করব। অর্থাৎ আমরা এখানে যদি নামাই 5 নামাইছি, এখন কি হয়ে গেছে? 25 হয়ে গেছে না পুরো সংখ্যাটা? 5 নামাইছি, পরে পুরো সংখ্যাটা 25 হয়ে গেছে। এখন যেখানে যে 5 নামাইছি ওই 5 দিয়ে পুরো 25টাকে গুণ করতে হবে। এখানে আমরা আবার বলছি, এখানে আমরা যে সংখ্যাটি ধরে নামাবো এই সংখ্যাটি আমাদের পুরো ধারণার উপর করতে হবে। এখানে আমরা দেখব যে 25 মানে এখানে যে সংখ্যাটাই নামাবো ওই সংখ্যাটা নামানোর পরে প্রাপ্ত পুরো সংখ্যাটাকে নামানো সংখ্যা দ্বারা গুণ করতে হবে। গুণ করে দেখতে হবে এখানে যে সংখ্যাটা আসছে ওই সংখ্যাটার সমান কিনা। ওই সংখ্যাটার যদি সমান হয় অথবা এই সংখ্যাটা থেকে এক বা এই সংখ্যাটা থেকে ছোট হয় তাহলে আমরা ওই সংখ্যাটি নিব, আর যদি বড় হয় তাহলে একটু পিছিয়ে বা ছোট সংখ্যা বাছাই করে দেখব। ঠিক আছে, এখানে আমরা ধরে 5 নামালাম, মানে এটা সবটা ধারণার উপর। 5 নামালাম, এখন 5 দিয়ে 25কে গুণ করি তো 5 25 125, 5 25 125 হয়ে গেল না? 125, হ্যাঁ 125। আর এখন এখানে আমরা যে সংখ্যাটা নামাবো সেই সংখ্যাটা ফলাফল বলতে নিচের ধাপটা হওয়ার পরই সেই সংখ্যাটা চলে যাবে উপরের সংখ্যায়। 5 এখন চলে যাবে উপরের সংখ্যায়, অর্থাৎ 15 হয়ে গেল। এখন আবার টান দেওয়ার পরে এখন বিয়োগ করব, বিয়োগের কাজ থাকলে বিয়োগ করব,
আবার যদি কোনো নতুন অন্য কোনো সংখ্যা নামে বিয়োগ করার পর, তাহলে আবার 15কে দ্বিগুণ করব, দ্বিগুণ করে এখানে নামাবো, এক ঘর ফাঁকা রাখবো, তারপর ফাঁকা রাখার পরে এখানে আরেকটি সংখ্যা বসিয়ে পুরা সংখ্যাটাকে ওই প্রাপ্ত সংখ্যা দ্বারা, মানে ধারণা করা সংখ্যা দ্বারা গুণ করব। গুণ করার পরে দেখবো যে নিচের ভাগশেষের সাথে মিলছে কিনা। এরকম প্রসেস চলতেই থাকবে। কিন্তু প্রসেসের মাঝখানে যদি শেষ হয়ে যায় অঙ্ক, তাহলে তো শেষই। যদি ভাগশেষ আসে, তাহলে ভাগশেষ আসলে আমাদের অঙ্কটি পূর্ণবর্গ নয়, অর্থাৎ এই অঙ্কের কোনো বর্গমূল পাওয়া যাবে না। আর যদি ভাগশেষ না আসে, ভাগশেষ শূন্য আসে, তাহলে অঙ্কটির একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এর বর্গমূল পাওয়া যাবে। এখানে যে অঙ্কটি এখন আমাদের অঙ্কটি সলভ করার পরে দেখা যায় এখানে ভাগশেষ শূন্য আসে। 125 থেকে 125 বাদ দিলে শূন্য হয়। এখন আমাদের 225 এর বর্গমূল এসে গেল কি 15। 225 এর বর্গমূল 15। এখন আমরা লিখতে পারি সুতরাং 225 এর বর্গমূল সমান 15। এই অঙ্কটি একদম সহজ, তোমরা একটু ট্রাই করে দেখবে বারবার। যদি ভিডিওটি বা যদি অঙ্কটি বুঝতে না পারো, তাহলে একটু রিভার্স করে টেনে দেখবে। এই অঙ্কটি একদম সহজ। এখন পরবর্তী অঙ্কে যাই। খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? 961। 961 এই অঙ্কটি পূর্বের ক নাম্বার অঙ্কের মতোই। তোমরা যদি এটি একটু প্র্যাকটিস করো বারবার, তাহলে এই খ নাম্বার অঙ্কটি পারবে। তোমাদের বাড়ির কাজ হলো এই যে এই খ নাম্বার অঙ্কটি, আর এই যে উপরের খ নাম্বার অঙ্কটি এবং লাস্টের ঘ নাম্বার অঙ্কটি, এই যে এগুলো বা যেগুলো তোমাদের বাড়ির কাজ দেবো সেগুলো কমপ্লিট করে তোমরা কমেন্ট বক্সে জানাবা উত্তরগুলো কি হয়েছে। আচ্ছা, এখন পরবর্তী অঙ্কে চলে যাই। গ। এখন গ নাম্বারটা করতে পারলে আমরা ঘ নাম্বারটাও বুঝতে পারবো। গ নাম্বারে কি দেওয়া আছে দেখি তো। গ নাম্বারে দেওয়া আছে 3969। আমরা এখন অঙ্কটি তুলে ফেলি। ক করেছি, খ তোমাদের বাড়ির কাজ। এখন গ। 3000 কি দেওয়া আছে? 3969। 3969 এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, এই কথাটি কিন্তু তোমরা লিখবে, না লিখলে অঙ্কটি সুন্দর হবে না। আচ্ছা, আর কিছু দেখার নাই, ঠিক আছে। এখন আমরা 3969। আচ্ছা, এখন আমরা ফার্স্টে কি বলেছি? প্রত্যেকটি সংখ্যা যখন আমরা লিখব, তখন সংখ্যাটি জোর করব এই যে ডান পাশ থেকে বাম পাশ, আর করার সময় বাম পাশ থেকে ডান পাশ। জোর করব ডান পাশ থেকে বাম পাশ, এবং করার সময় অঙ্ক করব বাম পাশ থেকে ডান পাশ। হ্যাঁ, এখন আমরা জোর করে নেই। বাম পাশ থেকে ডান পাশে, ডান পাশ থেকে বাম পাশে যাই। এই তো প্রথম জোর 9 আর 6 একটি জোর, আর 6 আর 9 আর 3 আরেকটি জোর। এখন দাগ দিলাম, যেটি রেখা টানলাম, এটা হচ্ছে অঙ্কের নিয়ম। এখন এখানে কি আসছে? 39। এখানে 39 আসছে। এখন আমরা এমনিটি নামতা গুনবো। এখন এমনিটি সংখ্যার বর্গ করতে থাকবো, মানে নামতা গুনে গুনে এমনিটি সংখ্যা পর্যন্ত যাবো যে সংখ্যাটি 2 বার গুণ করলে, অর্থাৎ ওই সংখ্যাটির বর্গ করলে এই সংখ্যাটি পাওয়া যায়। ধরে আমরা একটু দেখি তো। 4 4 16, 5 5 25 হয় না, 6 6 36 হয় না, 7 7 49। এই তো এবার মিলছে। 7 7 49, কিন্তু এখানে দেওয়া আছে 39। এখন 39 7 7 49, কিন্তু এখানে দেওয়া আছে 39। তাহলে 39 কি 49 থেকে ছোট না? ছোট। তাই আমরা 7 7 না নিয়ে আমরা নিব 6 6 36, কারণ 6 6 36 39 থেকে ছোট। এখন লিখব 6 6 কত?
36। তোমরা আবার 6 6 এভাবে লিখে ফেলো না। তোমরা মানে মেইন যে কারেক্ট অ্যান্সারটা 6 6 36 বর্গ বর্গ অ্যান্সারটা লিখবা। 6 6 কি 36 36 আসছে। এখন আমরা একটা টান দিব। এখন আবার এদিকে টান দিব। এখন এই যে উপরের যে প্রথম জোড়টা সে জোড়ের এখন বিয়োগ করব, সেই জোড়ের বিয়োগ করব। এখন 36 থেকে 39 বাদ দিলে কত থাকে? 36 37 38 39। হ্যাঁ, 3 থাকে। এখন সেই 3 আমরা নিচে নামাবো। এখন 3 নিচে নামাইছি। এখন এই যে উপরের যে 6 নাম্বারটা বা এখানে যে 6 যে সংখ্যাটা আসছে, এই সংখ্যাটার এই সংখ্যাটার সাথে 2 গুণ করার পরে প্রাপ্ত সংখ্যাটি আবার এইখানে এড হবে। আবার কিন্তু এখানে এড হওয়ার সময় কিন্তু এখানে প্রথমে একটি খালি ঘর রেখে দিও, কারণ পরবর্তীতে কাজে লাগবে। ধারণার যে অঙ্কটা ধারণা যে সংখ্যাটা বসাই ওই সংখ্যাটা বসাতে। আচ্ছা, 6 কে 2 গুণ করলে কত হয়? 6 দুগুণা 12। আমরা এখন 12 লিখি। 12 লিখলাম। আচ্ছা, এখন পরবর্তী জোড়টা নামাই। পরবর্তী জোড়া নামানোর পরেও আমরা দেখব যে এই সংখ্যাটার সাথে কোন সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা হবে। হ্যাঁ, এখন পরবর্তী সংখ্যাটা নামাই। পরবর্তী সংখ্যাটা কি হয়েছে? পরবর্তী সংখ্যাটা হয়েছে 369। এখন আমরা 112 মানে শুধু 12 আছে। এখন 12 র সাথে এখন আমরা এমন সংখ্যা গুণ করব, 12 র সাথে এমন একটি সংখ্যা আনবো, ওই সংখ্যা দ্বারা প্রাপ্ত পুরো সংখ্যাটাকে আমরা গুণ করে দেখব। আচ্ছা, আমি তোমাদের রাফ করেই দেখাই যাতে তোমাদের একটু সুবিধা হয়। দেখি তো, 12 র সাথে যদি আমরা 3 দেই, হ্যাঁ, 3 দেওয়ার পরে এখন ওই 3 দ্বারা পুরো সংখ্যাটাকে একটু গুণ করি। 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 একে 3। এই তো হয়ে যাচ্ছে। এখন 12 র সাথে যদি আমরা 3 বসাই এবং 3 দিয়ে যদি পুরা এখানে কি একটা সংখ্যা আসছে? 123। এখন পুরা 123 কে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করার পরে প্রাপ্ত ফলাফল আসছে 369। 369 আমরা ফলাফল পেয়ে গিয়েছি। এখন আমাদের আর কোনো এক্সট্রা বাড়তি কাজ করা লাগছে না। আর হ্যাঁ, তোমরা ভুলেও এই জিনিসটা করতে ভুলে যেও না, কারণ এখানে যে আমরা যে সংখ্যাটা ধারণার উপর নামাবো ওই সংখ্যাটা কিন্তু আবার উপরে অ্যাড হবে। হ্যাঁ, এখন অনেক শিক্ষার্থীরা এই ভুলটি করতে পারে। তোমরা ভুলেও এই ভুলটি করো না, কারণ এই ভুলটি করলে পরীক্ষার খাতায় নাম্বার কেটে দিবে। ঠিক আছে? এখন 3 আসছে, এখন 3 উপরে আমরা দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? তাহলে হয়ে গেল 63। তার মানে 3969 এর বর্গমূল হলো 63। ভাগশেষ শূন্য আসলো। এখন লিখব, সুতরাং 3969 এর বর্গমূল তোমরা আবার বর্গ লিখে দিও না, বর্গমূল লিখবা। বর্গমূল সমান 63। এটাই হলো গ নাম্বারের আনসার। এখন ঘ নাম্বারটি তোমাদের চাইলে SW দিতে পারতাম, কিন্তু দিব না, কারণ এখানে একটু খটকা লাগতে পারে তোমাদের SW করার সময়। ঘ নাম্বারটি এখন তোমাদের একটু করিয়ে দেখাই দিই তোমাদের সুবিধার্থে। ঘ নাম্বারে আমাদের কি দেওয়া আছে? ঘ নাম্বারে দেওয়া আছে 10,404। 10,404। এখন এটিকে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি দেখো। ঘ দেওয়া আছে 10,404। ঠিক আছে, এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কথাটি লিখে নিবা। আচ্ছা, এখন লিখি 10,404। এখন বলো তো প্রথম প্রসেস কি? প্রথম প্রসেস হলো ডান দিক থেকে বাম দিকে দুইটা করে জোড়া বানানো। এই তো 4 আর 0 একটি জোড়া, এই পরের 4 এর 0 একটি জোড়া, আর 1 কি বলছিলাম যে
সিঙ্গেল কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যার সামনে মনে মনে ধরতে হবে শূন্য, কিন্তু শূন্যর কোনো ভ্যালু নাই। এর জন্য সিঙ্গেল সংখ্যাটাকে আমরা একটি জোড়া ধরবো। আর কি বলছিলাম যে প্রত্যেকটি জোড়ার জন্য একটি করে সংখ্যা অ্যান্সার হিসাবে আসবে। তোমাদের আমি এখন আগের অঙ্কটি দেখাই। দেখো 225 এর সময় কি আসছে, 2 একটি জোড়, আর 25 যে 2 আর 5 এটি জোড়, 1 আর 2 দুটি জোড়ের জন্য দুটি অ্যান্সার আসছে। এমন এই যে এই সংখ্যাটির জন্য এখানে একটি জোড়, এখানে একটি জোড়, দুইটি জোড়ের জন্য দুইটি সংখ্যার কি আসছে, অ্যান্সার আসছে। ঠিক তেমনি এখানে কয়টি জোড় আছে, এখানে আছে 3টি জোড়, 1টা 2টা 3টা, এই 3টা জোড়ের জন্য 3টা অ্যান্সার আসবে। এটা মানে আমাদের এইভাবে মানে আগাম বার্তা আর কি, এক প্রকার বলা যায় আগাম বার্তা। এখন টান দিলাম। এখন প্রথম সংখ্যাটি অঙ্ক করার সময় বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যাব, আর জোর করার সময় ডান দিক থেকে বাম দিক পর্যন্ত যাব, কথাটি যাতে মনে থাকে। এখন 1 এর বর্গমূল কি? 1 1 একই হয়, 1 1 1, ঠিক আছে। 1 এর 1 মাইনাস 1 শূন্য আসে, শূন্য লেখার দরকার নাই। এখন কি আসছে, এখানে পরবর্তী জোড়াটি নামবে 0 আর 4। হ্যাঁ, 0 4 হচ্ছে পরবর্তী জোড়া। এখন পরবর্তী জোড়া নামার পরে কি শর্ত ছিল, এই পাশে যে সংখ্যাটির সাথে 2 আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এখন একের সাথে যদি আমরা 2 গুণ করি, একের সাথে 2 গুণ করলে হয় 2, 2 একে 2। এখন দেখা যায়, এখন কি দেখতে পাই, এখন 2 এর পাশে যদি আমি 1 লিখি তাহলে হয়ে যায় 21। আর এখানে তো আসে শুধু 4, 0 4 যে কথা, শুধু 4 একই কথা। এখন 2 এর পাশে কি আমি 1 লিখলে তো আমার 21 হয়ে যায়, 4 থেকে বড় হয়ে যায়। এর জন্য আমাদের কি করতে হবে, টেকনিক খাটাতে হবে। 2 এর পাশে যদি আমরা 0 নেই এবং 0 দিয়ে এই পুরা 20, এখানে কি লেখা হচ্ছে 20, এখন 0 দিয়ে যদি আমরা 20 কে গুণ দেই তাহলে আনসার কিন্তু 0 আসছে। তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো, 0 দিয়ে 20 কে গুণ দিলে 0ই আনসার আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0 0। আর এই যে এখানে যে আমরা ধরছি, যে ডিজিটটা ধরছি, ডিজিটটা চলে যাবে উপরে, এখন চলে গেছে। এখন এখানে আবার একটা রেখা চিহ্ন টানলাম, কারণ আমাদের ভাগ করতে হবে, কি বলি সরি, বিয়োগ করতে হবে। 4 থেকে 0 বাদ দিলে কি হয়, 4ই থাকে, কিছু বদলায় না। এখন আবার রেখা চিহ্ন টানলাম, এবং এখন পরবর্তী জোড়াটা হচ্ছে 0 4, এই 0 4 জোড়াটা নামালাম। এখন যে 10, এখানে 10 লেখাটা উঠছে, এখন এই 10 এর সাথে আবার 2 গুণ করতে হবে। 10 এর সাথে 2 গুণ করো। এখন 10 এর সাথে যদি আমরা 2 গুণ করি কি হয়, 10 দুগুণে 20 হয়, 10 দুগুণে 20 হয়। এখন দেখো তো 404, এখন আমরা যদি এখানে 20 এর সাথে যদি আমরা 2 দেই এবং 2 দিয়ে যদি এখন পুরা 202 কে গুণ করি তাহলে 404 আসছে না? হ্যাঁ, 404 আসছে। এখানে 2 দিলাম, এখন 2 দিয়ে গুণ করব 202, এখন 2 দিয়ে 202 কে গুণ করলে আসে 404। এখন এখানে যে ধরছি, এখানে যে 2 ডিজিটটা ধরছি, ডিজিটটা আবার সরাসরি চলে যাবে কোথায়, ওই যে আমাদের উপরে 10 এর সাথে। এখন হয়ে গেল কত, 102। আচ্ছা, যেটাই হোক, এখন ভাগশেষ কত আসলো, 0। তার মানে কি 10,404 এর বর্গমূল কি 102। এখন আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় 1404 এর বর্গমূল সমান 102। এটাই হলো অঙ্কের অ্যান্সার। তো তোমরা অঙ্কটি বুঝতে পারছো নিশ্চয়ই। আমি তোমাদের ঘ নাম্বার অঙ্কটি একটু ইম্পর্টেন্ট বুঝালাম কেন, কারণ এই যে এখানে যে ফার্স্টে এখানে কি লেখা আছে 20, এখন 2 লেখা আছে। এখন 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি, 1 গুণ করলে 21 হয়ে যায়। এখন আমরা কিভাবে করতে পারবো, তোমরা হয়তো কমেন্টে লিখবা যে, বা তোমরা হয়তো বলবা যে ভাইয়া এখানে এখানে যদি আমি 1 দিই, 1 দিলে তো 21 হয়ে যায়, তো এখানে 21 হয়ে গেল, এখন তো 4 হলো না।
তোমাদের এই যে শূন্য দেওয়ার পরে 20-এর সাথে শূন্য গুণ করার পরে যে ডাবল শূন্য আসে, এই বেসিক বা এই নিয়মটা বোঝানোর জন্য তোমাদের আমার মূল উদ্দেশ্য ছিল এই নিয়মটা বোঝানো ঘ নাম্বার অঙ্কের মাধ্যমে। আচ্ছা, তো আমাদের ঘ নাম্বার অঙ্কটি কমপ্লিট করা শেষ। এখন আমরা দেখি পরবর্তী অঙ্কে কি লেখা আছে। এখন আমাদের 2 নাম্বারটাও শেষ। তোমরা তোমাদের বাড়ির কাজ থাকলো খ, 1-এর খ, 2-এর খ আর 1-এর ঘ বাড়ির কাজ থাকলো। আচ্ছা, তোমাদের দেখাই 3 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে। 3 নাম্বার এখন অঙ্ক দেওয়া আছে, নিচের সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা আসবে। তোমাদের আমি পূর্ববর্তী যে বা এর আগের এপিসোডে দেখেছিলাম পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে মানে এমন দুটি সংখ্যা দ্বারা মানে এমন একটি সংখ্যাকে বর্গ করলে এমন একটি সংখ্যাকে বর্গ করলে এই যে এরকম সংখ্যা আসবে, এই সংখ্যাটি কি পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ করার নিয়ম কি, তারপরে যে 4 নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, ফার্স্টে দেওয়া ছিল গুণ করলে, এখন ভাগ করলে, এখন হচ্ছে নিচে আবার ভাগের নিয়ম, ভাগ ফল পূর্ণবর্গ হবে। তোমরা কিন্তু আবার ভাবিও না যে ভাগ দেওয়া আছে এখন আমরা ওই 2 নম্বরের মতো ভাগের নিয়মে করলাম না, এগুলার আবার আলাদা নিয়ম আছে। 3 আর 4, অতএব 3 আর 4 লিখে দিব পরবর্তী এপিসোডে। তোমাদের এই এপিসোডে 2য় নাম্বার পর্বে তোমাদের শিখাইলাম কি এই যে অনুশীলনী 1.1-এর 1 আর 2। তো আশা করি তোমরা এই এপিসোডটি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমার সবগুলো গণিত ক্লাস যাতে তোমরা পেয়ে যাও। আচ্ছা, এই পর্যন্তই আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।